যেমন আমরা যদি এই বিষয়গুলো, পুলিশের বিষয়গুলো, বিজিপির বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে দেখুন মানে বর্ডার গার্ড যে বিজিপি, তারা কিন্তু বর্ডারে চেক দেন। কারণ ওই দেশ থেকে কোনো অনুপ্রবেশকারী না আসেন, ওই দেশ থেকে কোনো মাদক বাংলাদেশে না আসেন, মানে অবৈধ জিনিস যাতে বাংলাদেশে না আসে, সেই কারণেই তো বর্ডার গার্ড বিজিবি, এবং উপরে রয়েছেন থানা। তো এখানে যদি বিজিবি মনে করেন, তাহলে কিন্তু একটি পাখিও ওই ভারত থেকে বাংলাদেশে উড়ে আসতে পারবে না। তো তারপরেও এই যে ফেন্সিডিল, এই যে ইয়োবা, এই যে বাবা, এগুলো কোত্থেকে আসে, কারা নিয়ে আসছেন? তাহলে এটাতে আমরা ধরে নিব যে এই বিজেপি মানে সহযোগিতা করছেন, এই থানার পুলিশ সহযোগিতা করছেন। যদি সহযোগিতাই না করা হয়, তাহলে কিভাবে আসছেন? আমি একটি জিনিস আপনাদের কাছে জানতে চাই। তো তাহলে আমরা এই যে পুলিশের যে যোগ সাজগ, এটা কিন্তু মানে যথেষ্ট রয়েছে, যথেষ্ট পরোক্ষভাবে মাদক সেবীদের সাথে তাদের সম্পৃক্ত রয়েছেন, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এই যে বিজিবি, যেমন আমার বাড়ি তো বর্ডার এলাকায় 6 কিলো দূরে, তো এখানে বর্ডারের যে নিয়ম নীতিগুলো এবং বর্ডারের যে ওই পারের মালগুলো, নিষাদ্রব্য মালগুলো আসার যে রাস্তাগুলো, এগুলো তো আমরা নিজে না করলেও মানুষের কাছ থেকে শুনেছি যে এইভাবে আসে, এইভাবে এই কন্ট্রাক্ট আসে, এইভাবে এই কন্ট্রাক্ট আসে, এই কন্ট্রাক্টের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে এই সমস্ত জিনিসগুলো প্রবেশ করে। অথচ সরকারিভাবে বারবার ঘোষণা করা হচ্ছে, সরকারিভাবে যথেষ্ট চাপ রয়েছে এই মাদকের বিরুদ্ধে এবং এই আপনার নেশার বিরুদ্ধে। তো সেই বিষয়টা আমরা চাপ কাকে দিচ্ছি? জনগণকে এই চাপের মানে মধ্যে থাকে না, এই চাপ সৃষ্টি করতে হবে পুলিশকে, এই চাপ সৃষ্টি করতে হবে বিজিবিকে। কারণ তাদের যদি শক্তভাবে চাপ সৃষ্টি করা যায়, তাহলে তাদের কাছ থেকে বর্ডার দিয়ে কোনো জিনিস উঠবে না বা আসবে না, এটা কিন্তু আমাদের জানা জিনিস। কিন্তু তারপরেই রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে আপনি ন্যায় বিচার কখনো আশা করতে পারবেন না, এটা করা ঠিক হবে না।